হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি তৃষা চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো আমি তোমাদের সাথে আজ শেয়ার করব আমার দাদার বিয়ের শ্রী। তো আমার দাদার বিয়ের শ্রী কীভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই শ্রীটা কিন্তু আমি একা বানাইনি, বানিয়েছিল আমার জেঠু, আর আমি আর জেঠিমা পাশ থেকে একটু সাহায্য করে দিচ্ছিলাম আর কি। তো শ্রী বানানোর জন্য প্রথমেই আমাদের প্রয়োজন রং আর চালের গুঁড়ো। তো শ্রীটা যেহেতু সাদার ওপরেই হবে, তাই আমরা কোনো রং দিয়েই চালের গুঁড়োটা মাখিনি। চালের গুঁড়োটা দেখো সাদাই রেখেছি। এবার চালের গুঁড়োটা দিয়ে সুন্দর ডিজাইন করে নেব। তো দেখো, শ্রীটা কিন্তু একটা টোপরের মতো বলতে পারো, আবার নাও বলতে পারো। তো অনেক রকমই ডিজাইন আছে। তো দেখো, প্রথমে টোপরের মতো ডিজাইন করে নিয়েছি, আবার পাশ দিয়ে পাতা পাতা ডিজাইনও করে নিয়েছি, আবার কড়ির ডিজাইনও করে নিয়েছি। এই শ্রীটার মধ্যে অনেক ডিজাইনই তোমরা পাবে। তো দেখো, এই ডিজাইনগুলো করার জন্য আমরা একটা কাঠ আর কাঁটা চামচ ব্যবহার করেছিলাম। এই দিয়ে ডিজাইনগুলো করছিলাম, ডিজাইনগুলো খুব সুন্দরই হচ্ছিল। তো দেখো, শ্রীটা তো আমাদের সাদার ওপরে রেডি। সাদাতেই কিন্তু শ্রীটা অনেক সুন্দর লাগছে, কিন্তু রং তো করতেই হবে, রং না করলে ভালো লাগবে না। তো দেখো, আমরা সবুজ কালার দিয়ে পাতাগুলো রং করে নিয়েছি। আর বাইরের পাতাগুলো দেখো, সব কিন্তু সবুজ রং দেইনি, কারণ সব সবুজ রং দিলে কিন্তু ভালো লাগতো না। তাই বাইরের পাতাগুলোতে লাল, নীল আর হলুদ রং দিয়ে দিয়েছি। আর কড়িগুলোতে দেখো হলুদ রং দিয়ে দিয়েছি। আর নিচে যে ফুলগুলো ছিল সেখানে সবুজ, নীল, লাল আর হলুদ এই চারটে রং ব্যবহার করেছি। আর দেখো, সেইটাকে আরও সুন্দর করার জন্য কাঁসার থালার গায়ে সবুজ, লাল আর নীল এই তিনটে রং দিয়েও ডিজাইন করে নিয়েছি। সেইটা কিন্তু এখনই খুব সুন্দর লাগছিল, কিন্তু শ্রী তেল তো দিতেই হবে। তো দেখো, তেল দেওয়ার পরে সেইটা আরও সুন্দর লাগছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, টাটা।